তালডাংরা বিধানসভা উপনির্বাচনে 34,082 ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির অনন্যা রায় চক্রবর্তীকে পরাজিত করে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। জয়লাভ করে সার্টিফিকেট হাতে নিয়ে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর সঙ্গে হুট খোলা একটি গাড়িতে সিমলাপাল বাজার পরিক্রমা করেন ফাল্গুনীবাবু। আর তৃণমূলের এই বিজয় মিছিলে এক অভিনব দৃশ্য দেখা গেল। তৃণমূলের বিজয় মিছিল থেকে তালডাংরা তৃণমূলের জয়ী প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ও তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী হাত নাড়লেন পরাজিত বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীকে লক্ষ্য করে। পাল্টা হাত নেড়ে ঘাড় নেড়ে স্বাগত জানালেন বিজেপির প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীও। তৃণমূলের জয়ী প্রার্থী ফাল্গুনী সিংহবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের ভরসার জন্যই তৃণমূল কংগ্রেসের এই ফলাফল। তৃণমূল কংগ্রেসের এই জয়ের ফলে সিমলাপালে উঠল সবুজ আবির। রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এ বিষয়ে জয়ী প্রার্থী ফাল্গুনী সিংহবাবু তৃণমূলের, তিনি কি বলছেন শুনব। মানুষকে ধন্যবাদ জানাবো তালডাংরা বিধানসভার যারা ভোটার তাদেরকে, যে তারা ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসের উপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। বাংলার মানুষের এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাছের, তার উপর বিশ্বাস অটুট, সেই বিশ্বাসেরই ফল প্রকাশে আজকে হলো। লক্ষ্মীর ভান্ডার কতটা প্রভাব ফেলেছে? দেখুন, লক্ষ্মীর ভান্ডার পার্টিকুলার ওইভাবে না দেখে আপনারা একটা জিনিস দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযোগ্য, সেই কর্মযজ্ঞে সাধারণ মানুষ উপকৃত হয়েছে। নাহলে এই তালডাংরা বিধানসভা 33,000-এর বেশি ভোটে জেতা অতীতে কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই। হাজার জল্পনার অবসান আর্থিকর ইস্যুতে একাধিক ইস্যুতে বিরোধীরা সশস্ত্র জর্জরিত করেছিল, তারপরেও এই বিপুল মার্জিনে আপনার জয়লাভ, এই জয় আপনি কার সহযোগিতা করবেন? অবশ্যই মামাটি মানুষকে সমর্পিত করব এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গকৃত করব। এবং একটা কথা না বললেই নয়, আজকে আমাদের দলনেতা, আমাদের যিনি সর্বাধিনায়ক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সুযোগ্য নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছে, তার সুফল এই উপনির্বাচনে পাচ্ছি আমরা। আগামী 26-এর নির্বাচনে আপনারা মিলিয়ে নেবেন, আরো জয়ের মার্জিন বাড়বে। এত মার্জিন হবে আশা করেছিলেন? একদম, যেদিন ভোট হয়েছে সেদিনই তো বলেছি 30,000-এর বেশি ভোটে জিতবে। অনেকে হয়তো বলছিলেন 17,000, 18,000, 12,000। আপনার প্রথম কাজ কি থাকবে? প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, কাজ করতে হবে। এলাকায় এখনো টুকটাক যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো করতে হবে। আমাদের প্রাক্তন বিধায়ক যে উন্নয়নযোগ্য এখানে শুরু করেছিলেন, তিনি বর্তমানে সাংসদ, তিনি কিছুটা সামালছেন। আমি বিধায়ক হিসাবে তাতে আরো একটু গতি দেওয়ার চেষ্টা করবো। আগামী দিনে কি সব রকম ভাবে বিধানসভার মানুষের পাশে থাকবেন? অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বিরোধীদের বলবো যে তৃণমূল কংগ্রেসকে গালি দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করে বাংলার মানুষের মন জেতা যায় না। বাংলার মানুষের বাড়ির টাকা আটকে দেবেন, বাংলার মানুষের রাস্তার টাকা আটকে দেবেন, বাংলার মানুষের পানীয় জলের টাকা আটকে দেবেন, আর বাংলার মানুষ আপনাদের ভোট দেবে। এই বুজরুকির রাস্তা থেকে বেরিয়ে এসে বাংলার মানুষের উন্নয়নের দিকে হাত বাড়ান, আর আমাদের রাজ্য সরকারের বকেয়া যা পাওনা আছে সেগুলো মিটিয়ে দিন, যদি তাহলে আপনাদের দিকে মানুষ অন্তত মুখ ফেরান। অপরদিকে তালডাংরা বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী জানান, বলার কিছুই নেই, প্রচারে মানুষের বাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু মানুষের সাড়াও পেয়েছিলাম। যিনি জয়লাভ করেছেন তার জন্য রইল অনেক অভিনন্দন। কি বলেছেন তিনি শুনব। কি বলবো, কিছু বলবো না, বলার কি আছে। যিনি জিতেছেন তাকে অভিনন্দন জানালাম। লড়াইটা তো করেছিলেন, কিভাবে করেছিলেন? লড়াইটা দেখুন, লড়াইটা যেমন ভাবে করতে হয় সেভাবেই করেছিলাম। প্রত্যেকটি মানুষের কাছে গিয়েছিলাম, তাদের ভালোবাসাও পেয়েছি, এভাবেই হয়েছিল। জেতার ব্যাপারে তো আত্মবিশ্বাসী ছিলেন? যেটা বেশি আত্মবিশ্বাসী ছিলাম, বলতে পারছি না, কি জানি কিভাবে কি হয়ে গেল জানি না, কিন্তু মানুষের সাড়া ভালো পেয়েছিলাম। তাহলে কি লক্ষ্মীর ভান্ডারের কাছে হারালো? তাহলে কি লক্ষ্মীর ভান্ডারের কাছে হারালো? কি উত্তর দেবো জানি না। আপনি তো অভিযোগ করছেন বেশ কয়েকটা, অভিযোগ আছে বলতে দুটো সইয়ের মানে যেটা আমাদের 17C ফর্ম হয় তার সাথে মেশিনের সইয়ের কিছু সমস্যা আছে, মানে সইগুলো কিছু মেলামেলির ব্যাপারে কিছু ফারাক দেখা গেছে। তারপর সারাদিনের যে ইয়েটা হয়, মানে সারাদিন ভোট পোলিং এর পরে যে ব্যাটারি যে পরিমাণ চার্জ থাকার কথা সেখানে দেখা যাচ্ছে 97-8% পর্যন্ত চার্জ থাকছে। তাহলে সারাদিনের ভোটটাতে কিভাবে কতটা পার্সেন্ট চার্জ নষ্ট হয়েছে, সেই ওইরকম অনেক কিছু সমস্যা আছে, সেগুলো আমরা রিটেন দিয়েছি, সেগুলো দেখা যাচ্ছে।
কি বলবেন এই প্রার্থীর উদ্দেশ্যে? জয়ী প্রার্থীকে বলবো অভিনন্দন আপনাকে, আপনি জিতেছেন তার জন্য ভালোভাবে কাজ করুন। ভোটের ময়দানে জয় পরাজয় থাকবেই, কিন্তু বাংলার রাজনীতিতে রাজনৈতিক সৌজন্যের বিষয়টি ইদানিংকালে বড় একটা দেখা যায় না। এ বিষয় নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন আমরা দেখব। পৃথিবীর বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, এভরি ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল। রাজনীতি যেন মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত, সে দলীয় রাজনীতি হোক বা অন্য কোনো রাজনীতি হোক। রাজনীতি করেই এই জীবনে মানুষকে জীবনে অগ্রসর হতে হয়, কিন্তু সেই রাজনীতিতে থাকা প্রয়োজন সৌজন্যতা। অনুষ্ঠিত হলো তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। গতকাল তার ফলাফলও কিন্তু ঘোষণা হলো। ফলাফলে জনতা জনার্দনের রায়ে তালডাংরা বিধানসভার যে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী অর্থাৎ পেশায় শিক্ষক ফাল্গুনী সিংহবাবু, তিনি 34,082 ভোটে তার নিকটতম যে বিজেপির প্রতিদ্বন্দ্বী অর্থাৎ অনন্যা রায় চক্রবর্তীকে পরাজিত করে তিনি কিন্তু বিধানসভায় পৌঁছলেন। রীতিমতন গতকাল যখন ফাল্গুনী সিনহা মহাপাত্র বিপুল ভোটে তিনি জয়লাভ করলেন, প্রায় 34,082 ভোটের ব্যবধান, যা তালডাংরা বিধানসভায় এখনো অবধি রেকর্ড। সেই জয়লাভ করার পরে তার যারা দলীয় কর্মী সমর্থকরা তারা যেমন উচ্ছ্বাসে ফেটে পড়েন, সবুজ আবির খেলা হয় এবং জয়ের পরে প্রার্থী বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর সাথে হুটখোলা গাড়িতে সিমলাপাল বাজার পরিক্রমা করেন। সেই সময় এক অন্যরকম চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায়। ভোটে পরাজিত হওয়ার পর বিজেপির যে ক্যাম্প করা হয়েছিল অস্থায়ী সিমলাপাল মদনমোহন হাই স্কুলের নিকট, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। ঠিক সেই সময় যখন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিনহাবাবু তিনি যখন হুটখোলা জিপে বাজার পরিক্রমা করছেন জয়ের পরে, তিনি বিজেপি প্রার্থীর দিকে হাত নাড়লেন, অপরদিকে বিজেপি প্রার্থীও হাত নাড়লেন, একে অপরের দিকে ছুড়ে দিলেন মুচকি হাসি। এটাই যেন রাজনৈতিক সৌজন্যতা। এমনভাবেই রাজনীতি হওয়া উচিত পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে। প্রসঙ্গত এই উপনির্বাচনের লড়াইটা ছিল একটা সেন্টিমেন্টাল লড়াই। এইবার সেই উপনির্বাচনে এক অন্যরকম চমক দিল তৃণমূল কংগ্রেস শিবির। দেখা গেছে তালডাংরা বিধানসভায় যে 2021 সালে যে উপনির্বাচন হয়েছে, সেখানে 12,000-এর বেশি ভোটে জয়লাভ করেছিলেন অরূপ চক্রবর্তী। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।